ইসরায়েলি গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে ওই মুসলমানরা ক্ষেপণাস্ত্র ছাড়ছে। 300-র মতন ইসরায়েলি গুন্ডা সেনাবাহিনী মাইরা ফেলাইছে। আরে বাবা, ওই যে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই ইসরায়েলি গুন্ডা বাহিনীরা তোমরা যতই ঠেলাঠেলি করো না কেন, মসজিদে আকসাকে দখল করার শেষ স্বপ্ন তোমরা যতই দেখো না কেন, বাংলার জমিন থেকে একটা কথাই বলবো, আমাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে। আমাদের অস্ত্র কম হতে পারে, কিন্তু আমাদের ঈমানে আওয়াজ আল্লাহু আকবারের কারণে তোদের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক না? আজকে মুসলমানরা আমরা এক হতে পারলাম না। বাংলার জমিন থেকে আজকে বড় আনন্দ লাগতেছে। বাইতুল আকসার মসজিদে মুসলমানদের দখলে এই মাত্র আছে। ওরা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে, তারা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে। ইসরায়েলি গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে ওই মুসলমানরা ক্ষেপণাস্ত্র ছাড়ছে। 300-র মতন ইসরায়েলি গুন্ডা সেনাবাহিনী মাইরা ফেলাইছে। আরে বাবা, ওই যে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই ইসরায়েলি গুন্ডা বাহিনীরা তোমরা যতই ঠেলাঠেলি করো না কেন, মসজিদে আকসাকে দখল করার শেষ স্বপ্ন তোমরা যতই দেখো না কেন, বাংলার জমিন থেকে একটা কথাই বলবো, আমাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে। আমাদের অস্ত্র কম হতে পারে, কিন্তু আমাদের ঈমানে আওয়াজ আল্লাহু আকবারের কারণে তোদের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক না? আমার ভাইয়েরা খুব মনোযোগ। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা হেরে যাবার জাতি না। আমাদের খাসিয়ত আমাদেরকে মাটির নিচে ঢুকাই দিতেছে, আমাদের চরিত্র আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের বিচ্ছিন্নতা, আমাদের হিংসা, আমাদের প্রতিহিংসা, আমাদের গীবত, আমাদের মুনাফিকি আমাদের মুসলমানদের জাত এবং সিফতকে ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে এক হয়ে যাও ভাদুরবাসী, আমরা এক হয়ে গেলাম। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, আল্লাহকে নিয়ে বাঁচবো, আল্লাহর জিকিরকে বুকের মালা বানাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলবো, আসুন, ফিলিস্তিন ইসরায়েলি গুন্ডা বাহিনীরা আক্রমণ করছে, আসুন হাতে হাত মিলান। হ্যাঁ, আমার সাথে আপনার আকীদার সমস্যা থাকতে পারে, একদিন বসে যান আমাদের সাথে। বসলে শাহী মসজিদে বসেন। আমার মনে হয় যদি 3 হুজুর যদি আয়সা বলেন, একজন যদি জামিয়া ইউনিভার্সিটি থেকে চলে আসে, আরেকজন যদি জামিয়া সিরাজিয়া থেকে চলে আসে, আরেকজন যদি দারুল আরকাম থেকে চলে আসে, আরেকজন যদি ইকরা ইন্টারন্যাশনাল থেকে চলে আসে, আর আমরা যদি চাপুরি জমিন থেকে আমরা জেলা হলো সুন্নাত ওয়াল জামাত যদি বাদুগর শাহী মসজিদে বসে যায়, তাহলে দেখবেন 1 ঘন্টার ভিতরে সকল মোল্লাদের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হতে সক্ষম। কথা বলেন ঠিক না বেঠে? একজন হালো, একজন ডালো, একজন বিলো, একজন দুতলাত, একজন নিচতলাত, যার যার জায়গা থেকে ইউটিউবে ফটো মারতেছে। আজকে আমাদের মুসলমান একটা হিন্দু মেয়ে বলতেছে, কেন মুসলমান হয়েছি? মুসলমানদের শেষ বিদায় দেখে আমি মুসলমান হয়েছি। এই কথার ওজন কি আপনি বাজারের পাল্লা দিয়ে দিতে পারবেন? দাড়ি পাল্লা দিয়ে দিতে পারবেন? একটা মুসলমানদের শেষ বিদায়ের চিত্র মেয়েটাকে পাগল করে ফেলছে। শুধু তাই নয়, মেয়েটাকে আবার দেখেছি লাশটা নিয়ে কাঁধে করে কবরস্থানে যায়, আস্তে করে 2 জন কবরে নেমে আস্তে করে ধরে, যেন ব্যথা না পায়, যেন ব্যথা না পায়। কিন্তু আমার চোখে দেখেছি আমার মাকে ওরা লাঠি দিয়ে বাইরেছে। আমি চোখে দেখেছি আমার মাকে হাড্ডির উপরে বাইরেছে। আমার মার সতর ওপেন হয়ে গেছে। আর মুসলমানকে কত সুন্দর করে উপরে চাদর দিয়ে কত সুন্দর করে কবরে নামায়, আবার মাটি চাপা দেয় না, উপরে বাঁশ দেয়, আবার উপরে কি দেয়? চাটি দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। কত সুন্দর সিস্টেম! এই সিস্টেমটা আমাকে পাগল করে ফেলেছে। তখন আমি বুঝতে পেরেছি ইসলাম শুরুও শান্তি, শেষেও শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমি কি করেছি? আপনি কি করেছেন? রেডিমেড যে ইসলাম পেয়েছেন, আপনি কি করেছেন? আপনি কতটুকু বুঝতে পেরেছেন? আপনি কত দামি? আপনি কি বুঝতে পেরেছেন আপনি কত দামি? নো, আমরা বুঝতে পারলো আমরা অবমূল্যায়ন নিজেকে নিজে করেছি, আমরা নিজেকে নিজে অবমূল্যায়ন করেছি। এই জন্য আজকে আমাদের মাঝে মাঝে অধঃপতনের দিকে যেতে হয়। আমাদেরকে এক হতে হবে। আজকে যদি মুসলমান ভালো ঘরের সন্তান হতো, ভালো ঘরের সন্তান যদি হতো, একটা মুসলমান কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা বলেন না কেন? কবরে নামানোর সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাকি ভাই? ডাবল কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
যার মিল্লতে আপনাকে কবরে রাখা হবে, যার ব্যাপারে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতে, যার ব্যাপারে কবর প্রশ্ন করা হবে, সেই নবীর বিরুদ্ধে আপনি কথা বলেন। আপনার লজ্জা থাকার দরকার, নবীর বিরুদ্ধে কথা বলেন। শুধুমাত্র তাই নয়, বলতে বলতে এমন বলছে কয় নবীর, আমার নবী নাকি শেষ নবী না, আমার নবীর পরে নাকি আরো নবী আসবে। নাউজুবিল্লাহ। কালকে কন্যা আজকে করবেন। আমার পিছনের ভাইরা সবাই মিলেমিশে সবাই বলেন নাউজুবিল্লাহ।